অন্নদাতা শ্রীরাম নদিয়ার মাঝে মধুমাখা কৃষ্ণ নামের ডাল মাথায় করে অবতীর্ণ হলেন গৌরহরি নদিয়া ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কোটি কোটি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আসো আমরা তারই প্রতি কথায় নিমগ্ন হয়ে তারই গুণ কীর্তন কথা সাধন করি। কীর্তনের প্রারম্ভে বৈষ্ণব কবি পদ রচনা করলে কি, ওগো যার মুখে আমার হরি কথা তার মুখ পানে ছিল না, ওরে যার মুখে হরি কথা পানে চেও না, ওরে মনরে সবাই বোঝে কিন্তু মন বোঝে না, ও সে যার মুখ ভাই হরি কথা মুখ পানে ছিল না, ভব সংসারে কদিন রহিব ভব সংসারে, আর বিলম্ব কেনে পরের কথা ভাই কি বায়াসে যাও, পরের কথা ভাই কি বায়াসে যায়, মিছে মায়া কেন করো মিছে মায়া কেন কথা
বদন ভরে আরে হরি বলো ভাই হরি বল হরি একবার বদন ভরে হরি বল হরি বল। সবাই হরি বলো রে। একবার বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো তোমাদের গণা দিন রায় এলো ভগবান ভরে হরি বলো গোড়ায় সবাই বদন ভরে হরি বলো তোমাদের আর তো সময় আর তো সময় নাই গো একবার বদন ভরি ওরে হরি বলো সময় নাই দেখো হরি বলো বদন ভরে হরি বলো অবাক বদন দেখতে সুন্দর কিন্তু সেই বদনে যদি হরি কথা কৃষ্ণ কথা না থাকে বদন কি দেখতে সুন্দর হয়? ও বাবা বদন দেখতে অনেক সুন্দর কিন্তু সেই বদনে যদি হরি কথা কৃষ্ণ কথা না থাকে বদন কি দেখতে ভালো হয়? কখনো হয় না। বাস্তব জগতে ছেলে মেয়েরা কেমন দেখতে, কেউ কত সুন্দর দেখতে, কেউ ফর্সা, কেউ কালো, কেউ মোটা, কেউ চিকন, কিন্তু আমার গৌর হরি দেখতে কেমন কেমন সর্বসুন্দর গৌর সুন্দর সর্বসুন্দর গৌর সুন্দর জগৎ করে আলো রূপে জগৎ করে আলো সে কি বা ধরি কি বা বলে গুরু করে পাগল
দেখতে অতীব সুন্দর মা, কিন্তু ভিতরটা কেমন? আমার কেমন? গৌরহরি দেখতে অতীব সুন্দর বাবা, কিন্তু ভিতরটা কালো। কেন কালো? বৃন্দাবনে সে প্রচিদ্ধ নবনীত চৌরা, অর্থাৎ বৃন্দাবনে সে দেখতে কালো ছিল, নবনী চুরি করতো। আচ্ছা, গোপাল কি নবনী চুরি করে কি একা একা সেবা করতো? কি একা একা সেবা করতো? মা চুরি করে সবাইকে দিয়ে তারপর তো সেবা করতো, কিন্তু সে কি ইচ্ছা করে চুরি করতো? সবাই তাকে মন প্রাণ দিয়ে ডাকতো বলে সে চুরি করতো। তো আজকে সেই চোর গৌরহরি দেখতে অতীব সুন্দর, ভিতরটা কালো। তা আজকে কি করেছে? ঢাকা দিয়েছে, ঢাকা দিয়েছে, ঢাকা দিয়েছে, ঢাকা দিয়েছে, চোরের স্বভাব ঢাকা দিয়েছে। চোরের স্বভাব ঢাকা দিয়েছে। মেয়েদের ঘরে মাখন চুরি, মেয়েদের করে বসন চুরি। অনেক গোপীদের করে মাখন চুরি, মেয়েদের করে বসন চুরি। ঘরে ঘরে মাখন চুরি, মেয়েদের করে বসন চুরি। ঘরে ঘরে মাখন চুরি, মেয়েদের করে বসন চুরি। চোরের স্বভাব ঢাকা দিয়েছে। চোর দেখতে অতীব সুন্দর বাবা, চোর দেখতে অতীব সুন্দর, গৌরহরি দেখতে অতীব সুন্দর, কিন্তু ভিতরটা কালো, ঢাকা দিয়েছে। আচ্ছা বাবা, যারা চোর চুরি করে, ও মা, যারা চোর চুরি করে, হঠাৎ যদি কোনো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না করে চোর থেকে সাধু হয়, অর্থাৎ কপালে তিলক, হাতে জপের মালা, হাতে জপের মালা আর গায়ে গেরুয়া বসন করে যদি আপনাদের সম্মুখে এসে দাঁড়ায়, আপনাদের মনে ধরবে? কি বলবেন? মন থেকে বলবেন না তো চোর, চুরি করত, আজকে হঠাৎ সাধু হলো? মনে বলবে না? আচ্ছা মায়েরা, আপনারা যে সকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলারূপ আস্বাদন করছে, ভাগবত কথা আস্বাদন করছে, এই ভাগবত কথা সর্বপ্রথম কি আস্বাদন করা হয়েছিল? আর সর্বপ্রথম কি শুনেছিল, বর্ণনা করেছিল কি, আর শুনেছিল কি? হ্যাঁ, সর্বপ্রথম আস্বাদন করেছিল মহারাজ পরীক্ষিত, আর বর্ণনা করেছিল কি? হ্যাঁ, প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। হরি বল, হরি বল। প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ সর্বপ্রথম এই ভাগবত কথামৃত পরীক্ষিত মহারাজকে আস্বাদন করিয়েছিলেন। যে পরীক্ষিত মহারাজ, আপনারা সকলেই জানেন, 7 দিনের আয়ু নিয়ে বসেছিলেন। কোথায় 7 দিনের আয়ু নিয়ে বসেছিলেন? কেন? ঋষি সৌমিক মুনির গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছিল, তারই পুত্র শৃঙ্গী দেখে অভিশাপ করেছিল কি? হরি বল, হরি বল। আমার পিতার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, তার যেন 7 দিনের মধ্যে মৃত্যু হয়। কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না, ভয় পেলেন না। তাতে চিন্তা করলেন কি? জীবের মুক্তি কিসে? জীব কল্যাণ পাবে কি করে? জীবের মুক্তি কিসে? জীবের মুক্তি কিসে সেটা জানবার জন্য গুরুচরণ আশ্রয় করলেন। এই গুরু কে ছিল? মহারাজ প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। যে সুখদেব গোস্বামী পাদ মাতৃগর্ভে 16 বছর 10 মাস 9 দিন হেট মুন্ডে, ঊর্ধ্বপদে হেট মুন্ডে মাতৃগর্ভে ছিলেন, সেই সুখদেব গোস্বামী পাদ কি করলেন?
মহারাজকে কথামৃত ভাগবত কথামৃত আস্বাদন করতে শোনাতে চলে গেছে। মহারাজ পরীক্ষিত কোথায় ভাগবত আস্বাদন করেছিলেন? ওমা আমরা রীতিমতো দেখুন কত সুন্দর দাদা ভাইয়েরা, কমিটির দাদা ভাইয়েরা কত সুন্দর প্যান্ডেল করে সুসজ্জিত করে কীর্তনের পরিবেশটা তৈরি করেছি, তাই না? কিন্তু ওই পরীক্ষিত মহারাজ ভাগবত কথা আস্বাদন করেছিল কোথায়? হরির দুয়ারে, গঙ্গার তীরে, বালির ওপরে বসে বসে ভাগবত কথামৃত আস্বাদন করেছিলেন। যিনি এত বড় বংশের সন্তান, অত বড় বংশ, যার দাদু ছিল বীর যোদ্ধা, আর তারই রথে সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল। আমরা মহারাজের বংশ পরম্পরা জানি না অনেকে? অবশ্যই জানি। মহারাজের বংশ পরম্পরা, মহারাজ পরীক্ষিতের বংশ পরম্পরা। কত বড় বংশের ছেলে হয়ে আজকে ধুলার উপরে বসে বসে ভাগবত কথামৃত আস্বাদন করছে। কত বড় বংশ! হচ্ছে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র প্রভা, প্রভার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারু, চারুর পুত্র রুদ্র, রুদ্রর পুত্র রক্তি, রক্তির পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুঃসমন্ত, দুঃসমন্ত পুত্র ইখু, ইকুর পুত্র জম্ভু, জম্বুর পুত্র সুরত, সুররথের পুত্র বিহরত, বিহরতের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সহদনু, সহদনু পুত্র সহবরণ, সহদনের পুত্র বিধি, বিধিকির পুত্র প্রতীক, প্রতীকের পুত্র বিচিত্র বিদ্যা, বিচিত্র বিদ্যার পুত্র শান্তনু, শান্তনুর পুত্র হলো পাণ্ডু, পাণ্ডু পুত্র অর্জুন, আর অর্জুনের পুত্র অভিমান্য, আর অভিমান্যর পুত্র হলো আজকের ধীরাজা ধীরাজ মহারাজ। সেই মহারাজ পরীক্ষিত আজকে হরির দুয়ারে বসে ভাগবত কথা আস্বাদন করছি। প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ পাঠ করছি। পরীক্ষিত যিনি স্বরূপ পরম কৃষ্ণ, সচ্চিদানন্দন বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণ। জানো পরীক্ষিত, আচ্ছা মা, আমরা যে সত্য ত্রেতা দাপার করি যুগ ধরে এসেছি, তাই না? কলিকে বাদ দিয়ে সত্য ত্রেতা দাপারে তিন যুগের মধ্যে বলুন তো কোন যুগটা শ্রেষ্ঠ? কলিকে বাদ দিয়ে বলছি, সত্য ত্রেতা দাপার এই তিন যুগের মধ্যে কোন যুগটা শ্রেষ্ঠ? কোন যুগ? ত্রেতা যুগ নয়, সত্য যুগ। যদি বলেন কেন সত্য যুগ কেন শ্রেষ্ঠ হলো? সত্য যুগে জন্ম হয়েছিল পক্ষীকুলে জন্ম, আর সর্পকুলে জন্ম হয়েছিল। সর্পকুলে প্রথম জন্ম হয়েছিল সত্য যুগে, আর পক্ষীকুলেও জন্ম হয়েছিল সত্য যুগে। ভগবান সত্য যুগকে আপন করে নিয়েছিল কেন? কেন আপন করেছিল? আমার কেন? সমুদ্র মন্থনে যে অশ্বটি উঠেছিল সেটা শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ? আমার শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ? বাবা, কত্রু আর বিনতা দুই বোন। একদিন দুই বোন তর্কাতর্কি করছে, হ্যাঁ রে কত্রু বলতো, সমুদ্র মন্থনে যে অশ্ব উঠেছিল সেই অশ্বটি শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ? কদ্রুর সহস্র হাজার পুত্র, সর্বপুত্র। কদ্রুর সন্তান হলো সহস্র হাজার, এরা হলো সর্পকুলে। আর বিনতা সন্তান হলো দুটি, অরুণ আর গরুই, যে নারায়ণের বাহন গরুই। শুনুন বন্ধু, কদ্রু সহস্র সন্তান। প্রথম সন্তান হলো বাসুকী নাগ, যে নাগ সমুদ্রে মন্থনের সময় রজ্জু হিসেবে বাঁধা হয়েছিল। দ্বিতীয় সন্তানকে
কালীয় নাগ, যে কালীয় নাগ দাপর যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমন করেছিল, সেই কালীয় নাগ। আর বিনতার পুত্র হলো দুটি, অরুণ আর গরুড়। বাবা, যখন পুত্র সন্তানেরা জন্মগ্রহণ করলো, বিনতা বলছে আমার ডিম ফুটে কবে বাচ্চা বাইর হবে? আমার ডিম তো এখনো ফুটলো না, আমার তো ডিম ফুটলো না এখনো। আমার বোনের সহস্র বাচ্চা হলো, কিন্তু আমার সন্তান, আমার বাচ্চা হবে কবে? বিনতা রেগে ওই যে ছেলে অরুণ হত্যা জন্ম নেয়নি, সেই ডিমটা জন্মানোর আগে ভেঙে ফেলেছে। অরুণ ওই ডিমের মধ্যে থেকে মাকে অভিশাপ করছে, মা মা আমাকে তুমি পৃথিবীর আলো দেখতে দিলে না, পৃথিবীর বাতাস কেমন তাও তুমি উপভোগ করতে দিলে না। শোনো মা, জন্মানোর আগেই তুমি আমাকে মেরে ফেললে, আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে সারা জীবন দাসত্ব করে কাটাতে হবে। সন্তানের অভিশাপ, যে সন্তান এখনো জন্ম নেয়নি, সেই সন্তানের অভিশাপ বিনতা পেয়ে গেল। কিভাবে পেলে এবার শুনুন। সমুদ্র মন্থনে অশ্বটি উঠেছিল, সেটা শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ? বিনতা বলছে শ্বেত বর্ণ, আর কদ্রু বলছে না, সেটা কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো। দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রভাত হলেই আমরা দুজন দেখতে যাব যে অশ্বটা শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ, অশ্বটা শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ। কদ্রু বলছে শোন দিদি, যে সত্য কথা বলবি আর যে মিথ্যা কথা বলবি, মিথ্যা চিরদিন সত্যের দাসত্ব করে বেড়াবে। ঠিক আছে, তাই হবে। কদ্রু তার সহস্র সন্তানের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, শোন, সমুদ্র মন্থনের সময় যে অশ্বটি উঠেছিল, আরে বাসুকি ও বাসুকি, সমুদ্র মন্থনের সময় যে অশ্বটি উঠেছিল, সেটা শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ? বাসুকি বলছে, ওমা, সমুদ্র মন্থনের সময় যে অশ্বটি উঠেছিল সেটা তুমি জানো না? সেটা হলো শ্বেত বর্ণ। কদ্রু বলছে, কি বলছিস? আমি তো বিনতার সঙ্গে তর্ক করে এলাম যে শ্বেত বর্ণ না কৃষ্ণ বর্ণ। ওরে, তোরা আমার এতগুলো সন্তান থাকতে আমাকে কিনা দাসত্ব করতে হবে? কালীয় না মায়ের এই কথা শ্রবণ করেছে। কালীয় তার মাকে খুব ভালোবাসতো। কালীয় মার কাছে এসে বলছে, ও মা, তুমি অমন করে কাঁদছো কেন? শোনো, আমরা থাকতে তোমার কারোর দাসত্ব করতে হবে না, কারোর দাসত্ব করতে হবে না। তাহলে কি করবি? কালীয় নাগ কি করলো? কালীয় নাগের বিষ ছিল কালো বাবা। ওই বিষক্রিয়ার ফলে ওই রাত্রে শ্বেত অশ্বটা নিজে জড়িয়ে জড়িয়ে কালো বর্ণের করে দিল। মাকে দাসত্ব করতে দেবে না, মাকে কত ভালোবাসে। যখন কালো করে দিয়েছে, পরদিন সকালে বিনতা এসেছে, এসে দেখে যে অশ্বটি কালো। কদ্রু বলছে, হ্যাঁ রে বিনতা, দেখ, সমুদ্র মন্থনের সময় যে অশ্বটি উঠেছিল সেটা কৃষ্ণ বর্ণ। আজ থেকে তুই আমার দাসত্ব হয়ে থাকলি। মিথ্যায় আশ্রয় নিলেন কদ্রু। গরুই জন্মগ্রহণ করলো। গরুই জন্মগ্রহণ করে দেখে তার মা বিনতা সারা জীবন তার মাসির দাসত্ব করে বেড়ায়। মা,
আমার জন্মাবার পর থেকে আমি দেখছি তুমি সারা জীবন দাসত্ব করে যাচ্ছ মা। হ্যাঁ রে খোকা, এ যে চিরদিন করে যেতে হবে। গড়ইও তার মাকে খুব ভালোবাসত। গড়ই বলছো মা, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তোমাকে এই দাসত্ব থেকে আমি তোমাকে মুক্ত করব। গড়ই কদ্রুর কাছে অর্থাৎ মাসির কাছে গিয়েছে। ও মাসি, মাসি কি হয়েছে গড়ই? আচ্ছা মাসি, আমার মা যে সারা জীবন তোমার দাসত্ব করে গেল, আচ্ছা বলতে পারো কি করলে আমার মা এই দাসত্ব থেকে মুক্তি পাবে? তোর মাকে তুই দাসত্ব থেকে মুক্ত করতে চাস? ঠিক আছে, মুক্ত যদি করতে হয় তাহলে শোন, সমুদ্র মন্থনের সময় যে সুধা ভাণ্ডটি উঠেছিল, ওই সুধা ভাণ্ড তোকে মত্তধামে আনতে হবে। তোকে মত্তধামে আনতে হবে। গড়ুই মাকে ভালোবাসতো। ঠিক আছে মাসি, তাই হবে। ওই সুধা আমি মত্তধামে আনবো, তবে আমার মা মুক্তি পাবে তো? হ্যাঁ, তবেই তোর মা মুক্তি পাবে। জননীর কাছ থেকে বিদায় নিয়ে গড়ই আমায় চলেছে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে। দেবতাদের সঙ্গে যুদ্ধ করিতে। মাকে বলছে মা, আজ তোমাকে দাসত্ব থেকে মুক্তি করিবার জন্য আমি যাচ্ছি ওই দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে। তোমাকে আর দাসত্বগিরি করতে হবে না মা। ও মা, আমাকে আশীর্বাদ করে আমাকে বিদায় দাও, যেন আমি পরাজিত না জিত হয়ে ফিরে আসি, বিজয়ী হয়ে যেন ফিরে আসি। মায়ের কাছ থেকে গড়ই বিদায় নিয়ে চললো সেই সুধা ভাণ্ড আনতে। দেবতাদের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ হতে হতে অনেক বছর কেটে গেল। দেবতারা কি করলো? দেবতারা হার স্বীকার করলো। যুদ্ধ করতে লোকে এবার নারায়ণ এসেছে যুদ্ধ করতে স্বয়ং গরুর সম্মুখে। গরুর সাথে যুদ্ধ করতে এসেছে। যখন নারায়ণ গরুর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে পৃথিবীর প্রলয় সৃষ্টি হয়ে যাচ্ছে, তবুও যুদ্ধে কেউ হারবে কে জিতবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশেষে নারায়ণ পরাজিত হয়েছে। যেই না নারায়ণ পরাজিত হয়েছে, নারায়ণ গড়ইকে ডেকে ডেকে বলছে, গড়ই, ও গড়ই শোনো, আজ আমি তোমার কাছে পরাজিত, ত্রিলোক অধিকারী স্বামী আজ তোমার কাছে পরাজিত হয়েছে। কি বর চাও তুমি? বলো, তুমি কি বর চাও? গড়ই ধিক্কার দিয়ে বলছে, প্রভু আমি তোমার কাছে বর চাবো। প্রভু, কত মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কিঙ্কর সারা জনম তপস্যা করে তোমাকে পায় না, আজ তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে। প্রভু, যুদ্ধের নিয়ম আছে কি? যে জিতবে সে বর দেবে, যে হেরে গেছে তাকে, তাই তো? যুদ্ধের তো এটাই নিয়ম। প্রভু শোনো, তুমি হেরে গেছো, তুমি আমার কাছে বর চাও। বলো তুমি কি বর চাও? কত বুদ্ধ মার্গের ভক্তি হলে ভগবানের উপরে কথা বলতে পারে। প্রভু, তুমি হেরে গেছো, তুমি আমার কাছে বর চাও, আমি তোমাকে বর দেব। ভগবান নারায়ণ কেঁদে বলে, ও গড়ুই গো, ও গড়ুই, তুমি আমাকে বর দেবে? ঠিক আছে, বর যদি দিতে হয় তাহলে তুমি আমার এই বর দাও।
কি বর চাও প্রভু তুমি? প্রভু বলো কি বর চাও? শোনো গরু, বর যদি দিতে হয় তবে তুমি আমার বামন হয়ে সারা জনম তোমার পিঠে আমাকে নিয়ে ঘুরে বেড়াবে। নিতাই গৌর হরি বল। তুমি বামন হয়ে আমি তোমার পিঠে উঠে ঘুরে বেড়াবো, তুমি হবে আমার একমাত্র বাহন। নারায়ণের বাহন কি গরুই না? গরুই না? যখন বলেছি তোমার পিঠে উঠে আমি ঘুরে বেড়াবো, গরুই বলছে প্রভু দয়াময়, আমি জানি আমি তোমার সঙ্গে যুদ্ধ করে অনেক অপরাধ করেছি। প্রভু বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইনি প্রভু। আমি যুদ্ধ করেছি কেন জানো? আমার মাকে দাসত্ব থেকে মুক্তি করো। গরুই তুমি এমন করে কাঁদছো কেন? প্রভু আমি কেন কাঁদছি জানো? কত মুনি ঋষি সাধক সাধিকা তোমার চরণ পাই না, আজ তোমার চরণ আমি বক্ষে ধরবো। কিভাবে জানো? কারণ তোমাকে তো আমি পিঠে করে নিয়ে ঘুরবো, আর যখন তুমি পিঠে উঠে ঘুরবে তোমার চরণ দুখানি তো ঝুলবে, ওই চরণ দুখানি তো আমার বক্ষে ঝুলবে, তখন আমি বক্ষে পেয়ে আমার এই পক্ষী জন প্রভু আমি ধন্য। ও প্রভু ধন্য করব প্রভু প্রভু। তোমার ওই চরণতে আমার পক্ষী জন জন্ম ধন্য ধন্য আমার পক্ষী জন পক্ষী জন্ম নেওয়া প্রভু নেওয়ায় আমার সেদিন সার্থক হবে কবে জানো? যেদিন তোমার চরণ আমি বক্ষে বক্ষে প্রভু আমার পক্ষী জনম কবে ধন্য হবে যেন? যেদিন তোমার চরণ আমি বক্ষে জড়াই ধরিব, প্রভু সেদিন আমার পক্ষী জন ওরে ধন্য ধন্য হবে প্রভু গো। সেদিন আমার পক্ষে জন জনমধন্য হবে। তাই প্রভু দাও দাও প্রভু তোমার প্রভু তোমার চরণ
চরণ ধুলি প্রভু গো, একবার দাও দাও প্রভু তোমার ওই চরণে চরণে ধুলি তোমার চরণ ধুলি পেয়ে প্রভু গো, আমার পক্ষে জন্ম আমি ধন্য জানো আমায় অধম বলে অধম বলে আমায় ফেলে দিও না প্রভু গো, তুমি রেখো রেখো তোমার চরণে রেখো হয়ে জনমে না প্রভু জনমে জনমে জন চরণ ছড়া আমায় করো শুধু এ জনমে 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 আমার রেখো রেখো তোমার চরণে রেখো কোটি অপরাধী অপরাধী যেন অপরাধী বলে আমায় ফেলে দিও না জনমে জনমের অপরাধী যেন অপরাধী বলে আমায় ফেলে দিও না আমি অন্তরে জানাই মিনতি আমি আর তো কিছু চাই না গো, আমার ওই চরণে রেখো মতি আমি আর তো কিছু চাই না গো, আমার জনমে নাই জনমে জনমে ওই চরণে রেখো মতি জনমে নাই জনমে জনমে ওই চরণে রেখো মতি এত কিছু চাই না গো, ওই চরণে রেখো মতি এত কিছু চাই না গো, ওই চরণে রেখো মতি তুই যেন চরণ ছড়াই আমার করো না নারায়ণ পক্ষীকে বলছে, গরুইকে বলছে, গরুই আমি তোমায় এ জন্মে নয় আগাত 4 জন্মে অর্থাৎ সত্য তেতা দাপার কলি শুধু এ জন্মে বামন নয় 4 জন্মে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। সত্য যুগে গরুই হলো বাহন, ত্রেতা যুগে হলো হনুমান,
পিঠে করে নিয়ে ঘুরেছিল। দাপর যুগে হলো ধেনুবর্ষ সঙ্গে ছিল, আর কলি যুগে হলো কুকুর রূপে এলো। 4 যুগে ভগবান আমার গরুইকে সঙ্গে করে নিয়ে এসেছে। দেখুন ভক্ত ভগবান কেমন, কাহাকে বলে। ও মায়েরা, সকাল থেকে আপনারা যে ভক্তি মার্গে বসে বসে কীর্তন আস্বাদন করছে, কীর্তন শুনছে, যা বসে আমরা ভক্তি মার্গে বসে বসে কাঁদি, এই ভক্তি আসলো কোথা থেকে? কে এনেছিল এই ভক্তি? যে ভক্তির টানে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছে, যে ভক্তির টানে আজ এই ভগবানের লীলা শোধন করছে, কোথায় ছিল এই ভক্তি? কোথায় ছিল মা জানেন কি? কোথায় ছিল? আচ্ছা, পৃথিবীর প্রথম পুরুষকে আর প্রথম নারীকে, প্রথম পুরুষ আমরা কাদের থেকে এসেছি? হ্যাঁ, শত আর মনোরূপার থেকে আমাদের উৎপত্তি। ব্রহ্মা প্রথম একটি পুরুষ সৃষ্টি করলেন। পিতা, আমাদের পিতা হলো মনু আর পিতামহ হলো ব্রহ্মা। মনুর বাম অঙ্গ থেকে আবার শতরূপাকে সৃষ্টি করেছিলেন। যখন বাম অঙ্গ থেকে শতরূপা সৃষ্টি হলো, দুজনের বিয়ে হলো। এদের কন্যা কারা? পুত্র কারা? 3 কন্যা আর 2 পুত্র। মনু শতরূপা যখন বিবাহ হলো, বিবাহ দেওয়া হলো, 3 কন্যা আর 2 পুত্র। 3 কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর বর্ষতী। 2 পুত্রকে প্রিয়ব্রত আর উত্থানপাদ। যে প্রিয়ব্রত আপনারা জানেন গঙ্গা স্নানে গিয়েছিল, হাতে যে ছোট্ট মহস্যটি উঠে এসেছিল, যখন মহস্যটাই উঠে এলো রাজার কাছে, প্রিয়ব্রতর কাছে বলেছিল, হে মহারাজ, আমাকে তুমি দয়া করে ফেলে দিও না, কারণ অনেক বড় বড় মহস্যরা এসে আমাকে সেবা করে ফেলবে। প্রিয়ব্রতের দয়া হয়েছিল, তাই সেই ওই মাছটি নিয়ে বাড়ি নিয়ে এসে একটা পাত্রে ধুয়ে রেখে দিয়েছিল। যখন রেখে দিয়েছিল, পরদিন সকালে উঠে দেখি সেই মাছটি অনেক বড় হয়ে গেছে। মহারাজ, আমি এই ছোট্ট পাত্রের মধ্যে থাকতে পারছি না, এই ছোট্ট পাত্রের মধ্যে আমাকে আর রাখা যাচ্ছে, আমি ধরছি না, আমাকে আরেকটু বড় জায়গা দাও। বড় আরেকটা পাত্র নিয়ে আসা হলো, মাছটি সেখানেই রাখলো, কিন্তু তাতেও ধরলো না। মহারাজ, আমি এতেও থাকতে পারছি না, তাহলে কি হবে? আমাকে পুকুরে নিয়ে চলো। পুকুরে ছেড়ে দেওয়া হলো, পুকুরে ধরলো না। মহারাজ, আমাকে নদীতে ছাড়ো। নদীও পূর্ণ করে নিল, সমুদ্র ছেড়ে দিল। যখন সমুদ্রে ছাড়লো, আস্তে আস্তে বড় হতে লাগলো। প্রিয়ব্রত বুঝতে পারলো এ তো সাধারণ কেউ নয়, এ তো আমার অনাদি রাধি গোবিন্দ আজকে মৎস্য রূপ ধারণ করে আমাকে এসেছে দেখা দিতে। তাই গৌর হরি বল। প্রভু, আমি জানি তুমি এসেছো আমাকে পরীক্ষা দিতে। প্রভু, তুমি প্রকট হও, নিজে স্বরূপে এসো। মহর্ষ থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে নারায়ণ দাঁড়াইছে। প্রিয়ব্রত, আমি কেন এসেছি জানো? আজ থেকে 7 দিন পরে পৃথিবী জলময় মগ্ন হবে। তুমি সপ্ত ঋষি সহ তোমার স্ত্রীকে নিয়ে এই নৌকার ওপরে উঠবে আর কিছু শস্য ফসল আদি নেবে। আমি মৎস্য অবতার রূপ ধারণ করে তোমার এই নৌকা আমি দেখে রাখবো। 7 দিন পরে পৃথিবী জলমগ্ন হলো। তাহলে মনুর প্রথম পুত্র হলো প্রিয়ব্রত আর উত্থানপাদ। এই উত্থানপাদ কে ছিল? ধ্রুব মহারাজের পিতা।
যে ধ্রুব তারা এখনো আজও মিটিমিটি করে আকাশে জলে, সব থেকে বড় তারা। এই ধ্রুব মহারাজের পিতা হলো উত্থানপাদ। 3 কন্যা। কি কি বলেছিলাম ওমা, কি কি বলেছিলাম? 3 কন্যা। কি কি বলেছিলাম? মনে নেই। আকতি, দেবতী, প্রসূতি 2 কন্যাকে বিবাহ দেওয়া হলো রাজার সঙ্গে। বাকি আছে মেজ কন্যা, কে? দেবতী। মনুর ইচ্ছা হয়েছে একজন বৈষ্ণব জামাতা করবে, একজন বৈষ্ণব জামাতা হবে। পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা 2 কন্যাকে তো রাজার সঙ্গে বিবাহ দিয়েছি, বাকি আছে মেজ কন্যা। আমার মনে বড় ইচ্ছা আমি একজন বৈষ্ণব জামাই করব। এ জগতে যাদের একটি মাত্র মেয়ে আছে, ঘটক আসলে যদি বলে মেয়েটা বিবাহ দেবে, তখন কি হবে? সরকারি চাকরি আছে তো, কি এটা হয় না? কি বাবা, হয় না? এটা না হলে মেয়ে বিবাহ দেবে না। যদি কেউ এসে বলে, হ্যাঁ গো, ছেলে সরকারি চাকরি করে না, একজন পরম কৃষ্ণ ভক্ত, তার গলায় ঝুলিয়ে দেবেন যে ও রাতে গাছের নিচেই থাকে কৃষ্ণ ভক্ত ছেলে। কেউ দেবে না বাবা, সরকারি চাকরি আগে। কিন্তু ওই বৈষ্ণব জামাই যদি তোমার বংশে তুমি মরে গেলে পিণ্ড দান করে 14 পুরুষ ওই বৈষ্ণব জামাতার হাতে উদ্ধার হয়ে গোলক বৈকুণ্ঠে ধাম যাত্রা করে। মনও ঠিক করলেন আমি বৈষ্ণব জামাতা করব। ব্রহ্মার কাছে গিয়েছি, পিতা আমি বৈষ্ণব জামাতা করতে চাই। ব্রহ্মা বলছে, বৈষ্ণব জামাতা কোথায় পাবো? কোথায় পাবো সে বৈষ্ণব জামাতা? শোনো, বৈষ্ণব জামাতা যদি করতে হয় তুমি নারায়ণের কাছে যাও। নারায়ণই বলে দিতে পারবে কে সে বৈষ্ণব জামাতা, কে বৈষ্ণব জামাতা। মনো নারায়ণের কাছে গিয়েছে, প্রভু দয়াময়, কোনোদিনই কিছু চাইনি তোমার কাছে, আজ এসেছি একজন বৈষ্ণব জামাতা করব বলে তোমার কাছে এসেছি। মনো, ও মনো, বৈষ্ণব জামাতা করবে? হ্যাঁ, তুমি কৃপা করে বলে দাও কে বৈষ্ণব জামাতা। কে ছিলেন এই বৈষ্ণব জামাতা? সেই 7 ঋষির মধ্যে এক ঋষি, নাম হলো কর্দম ঋষি। দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি। কর্দম ঋষি দিবানিশি কৃষ্ণ বলে কাঁদে। মনো, জামাই যদি করতে চাও একজন আছে, তারাও আমি তার কাছে যাচ্ছি। কর্দম ঋষি ভগবানকে মন প্রাণ দিয়ে দিবানিশি ডাকতে থাকে। হঠাৎ নারায়ণ প্রকাশ হলো কর্দম ঋষির সম্মুখে। কর্দম, ও কর্দম। কে? প্রভু, তুমি এসেছো প্রভু। কত জীবন ধরে তোমার তপস্যা করে যাচ্ছি, তুমি রক্ষা করেছিলে কবে? আজ এতদিন পরে তোমার সময় হলো প্রভু, আমাকে দর্শন দেও। কর্দম, তুমি না ডাকলেও আমি আসতাম। কর্দম, আজ এসেছি তোমার কাছে একটা জিনিস চাইতে। প্রভু, আমার কাছে কি আছে তোমাকে দেওয়ার মতো বলতে পারো? আমার কাছে কি আছে এমন যা তোমাকে দেব? কর্দম, তোমার কাছে অনেক বড় জিনিস আছে। আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, রাখবে বাবা? কি অনুরোধ প্রভু? বলো। আমার যদি রাখার মতো সামর্থ্য থাকে, আমি যদি সেটা দিতে পারি, আমি তোমায় কথা দিচ্ছি আমি সেটা দেব। ভগবান বলছে, শোনো কর্দম, তুমি যখন কথা দিয়েছো তুমি কথা রাখবে তো? প্রভু, রাখবো।
কর্দম তোমাকে বিবাহ করতে হবে। যেই না বলেছে নারায়ণ বিবাহ করতে হবে, কর্দম ঋষি চিৎকার করে উঠে বলছে, প্রভু কি কথা তুমি আমাকে শোনালে, যে সংসারের মায়া একবার আমি ত্যাগ করেছি, সে সংসার আমি আর করতে চাই না। প্রভু তুমি আমায় ক্ষমা করো। করলাম, তুমি কিন্তু কথা দিয়েছো, তুমি বললে আমার কথা তুমি রাখবে, কিন্তু প্রভু এমন কথা তো আমি রাখতে পারবো না। করদম একবার সংসার করো। না প্রভু, ওই সংসারের মধ্যে গেলে আমি তোমায় ডাকার সুযোগ পাবো না। কে বলেছে, কে বলেছে তুমি আমাকে ডাকার সুযোগ পাবে না? করদম সংসারের মধ্যে ঢুকলে তোমার জ্বালা বাড়বে না, না ঢুকলে জ্বালা বাড়বে না, আর জ্বালা না বাড়লে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে না। প্রভু তুমি কি বলছো? হ্যাঁ, সংসার করো, সংসার থেকে আসবে দুঃখ, আর দুঃখ আসলেই তবেই তো তুমি কৃষ্ণ বলে কাঁদবে, তবে তো তুমি তার আগে কৃষ্ণ বলে কাঁদবে না। প্রভু আমি যখন কথা দিয়ে ফেলেছি, তবে আমি তোমার কথা রাখবো, তবে তোমাকেও কথা দিতে হবে। কি বলো, কি কথা দিতে হবে? শোনো প্রভু, আমি যদি বিবাহ করি তাহলে আমার স্ত্রীর গর্ভে তোমাকে সন্তান রূপে জন্মগ্রহণ করতে হবে। ভগবান বলে পড়ে গেছে, করদম তুমিও আমাকে বিপদে ফেলালে, ঠিক আছে, তবে প্রভু আর একটা কথা আছে। কি কথা? যেদিন তুমি স্ত্রীর গর্ভে আসবে, ও প্রভু শোনো, যেদিন তুমি আমার স্ত্রীর গর্ভে আসবে, সেদিন কিন্তু আমি আবার সংসার ত্যাগ করে বনবাসী হয়ে যাব। বলো তুমি দেবে তো আমাকে সে অনুমতি? ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করব। যথা সময়ে সেই দেবতীর সঙ্গে বিবাহ হলো কর্দম ঋষি। আমরা ভগবানের কয় অবতারের কথা পড়েছি? ওমা বাবা, কত অবতারের কথা পড়েছি? 10 অবতারের কথা পড়েছি, প্রধান 10 অবতার। কিন্তু না, ভগবানের 10 অবতার নয়, প্রধান 10 অবতার, কিন্তু ভগবানের অবতার কয়টা? 24 অবতার ভগবানের। এই 24 অবতারের মধ্যে 17তম অবতার হলো এই কপিল দেব। ভগবানের এক অংশ হয়ে জন্মগ্রহণ করেছিল দেবতীর গর্ভে। এবার ভক্তি আসলো কোথা থেকে? বা শুনো, যখন দেবতীর গর্ভে আমার ভগবান এক অংশ হয়ে আসলো, কর্দম এসে বলছে, দেবতী, ও দেবতী, দেবতী, ও দেবতী, দেবতী এবার বিদায় দাও, আমি চলে যাই। এবার বিদায় দাও, আমি চলে যাই। দেবতী গো, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। এবার বিদায় দাও, আমি চলে যাই। এবার বিদায় দেবতী, আমি চলে যাই। দাও বিদায়, দাও বিদায়, দাও
চলে যাই, আমি চলে যাই। এবার বিদায় দাও, আমি চলে যাই। স্বামী, তুমি কি বলছো? বিদায় দাও দেবতী, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ দেবতী, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। কেন? শোনো, তোমার গর্ভে যে আসছে সে কে জানো? সে যে আমার গোলক বৈকুণ্ঠ হরিনারায়ণ। আমি তাকে কথা দিয়েছিলাম, তুমি তোমার গর্ভে যেদিন সে আসবে আমি সেদিনে সংসার পরিত্যাগ করব, চলে যাব বৈরাগ্য হয়ে। প্রভু তুমি কি বলছো স্বামী? তুমি কি বলছো? হ্যাঁ, তোমার গর্ভে সাধারণ কেউ নয়, ভগবান আসছে তোমার গর্ভে। শোনো, ও আসলে আমি যদি ওকে কটু কথা বলে গালাগালি করি তাহলে তো আমার ভগবানের কষ্ট হবে, তাই না? তাই যাতে কষ্ট না হয় তাই আমাকে বিদায় দাও। স্বামী, যাচ্ছ যা, তবে আমাকে আশীর্বাদ করে দাও যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি ওই সন্তানের চরণ লাভ করে যেন আমি মুক্তি লাভ পেতে পারি। করদম চলে গেল, কপিল দেব জন্মগ্রহণ করলো। তত্ত্ব ভক্তি নিয়ে যখন কপিল দেব আস্তে আস্তে বড় হলো, মাতা দেবতী বলছে, হ্যাঁ রে কপিল, তোর কাছে আমার একটা শেষ প্রশ্ন আছে, বল না তুই আমি কে? আর শেষ অন্তিমে তোর চরণে ঠাঁই দিবি। ও মা, তুমি কে জানতে চাও? শোনো, তুমি কেউ নও, তুমি হলো কৃষ্ণের দাস। ও মা, তুমি হলো কৃষ্ণের দাস। যেই নাই কথা শুনেছি আমি কৃষ্ণের দাস। ওরে করদমরে, যাওয়ার বেলায় ওরে পুত্র রে, আমি তোর চরণ একবার লাভ করতে চাই। ওরে দেবে পুত্র তো তোর চরণ ধুলা ধুলা দে পুত্র রে, একবার দেবে পুত্র তো ওই চরণ ধুলি দেবে। ও পুত্র, তোর মতো পুত্র গর্ভে ধারণ করে আজ আমি ধন্য হয়েছি। বাবা, যে ভক্তি মার্গে বসে তুমি আমার চরণ ধুলি আস্বাদন করছো পাওয়ার আসে, এই ভক্তি জগতের মাঝে সমস্ত ভক্তের হৃদয়ে যে তারা এই ভক্তি মার্গে একদিন বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদে। এই কপিল দেব থেকে ভক্তি মার্গ আসলো। তাই সেই আজকে ভক্তি বলে গৌর হরি এসেছে শ্রীরাম নদিয়ার মাঝে। শ্রীরাম নদিয়ার মাঝে এসে আবার সুরধনী গঙ্গার তীরে হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তন করতে করতে এই হরিনাম সংকীর্তন রূপ অবস্থায় দেখেছিল নদিয়ার এক নারী। দেখি ঘরে গিয়ে সেই অনুরাগে কাঁদছে। তাই বলছে কি, আমি কি রূপ দেখিন, কি কাঁদছে বলছে, আমি দেখিন গৌরাঙ্গ চারে, দেখিন গৌরাঙ্গ আমি দেখিল গৌরাঙ্গ চাঁদে, দেখিল গৌরাঙ্গ চাঁদে। ওধার সে রূপ দেখিয়া
রূপ দেখে আজকে অনুরাগে কেমন করছে কি? আরে গোরা রূপে আজ কি করেছে? গোরা রূপ দেখে আজকে কাতর হয়েছে, আর তাই কি করলো? গোরায় অনুরাগে মর আমার পরানকা আমার পরানকা আরে নিরবধ ছল ছল আজ গোরা গোরা করি মোরা কি হইল ব্যাধি তাই গৌর হরি বল আমার নিরবধি পড়ে মনে গোরা গোরা নিধি আরে নিরবধি পড়ে মনে গোরা গোরা নিধি আমি নয়নে হেরি আমি এমন রূপা বহু দেখিনি আরে নিতাই গৌর হরি বলে কবু দেখি নাই কবু দেখি নাই এমন রূপ কবু দেখি নাই এমন রূপ কবু দেখি নাই তাই শুন, আমি কি করিব কোথা যাব গোরা অনুরাগে আমি কি করিব কোথা যাব গোরায় অনুরাগে আমি কি করিব কোথা যাব গোরা অনুরাগে কি করিব কোথা যাব গোরায় অনুরাগে আহা অনখন গোরার হিয়ার মাঝে জাগে ঘন গোরা রূপ ইয়ার মাঝে লাগে আরে বাসুদেব ঘোষে কয়ে কলি অভিলাষে রাজুদেব ঘোষে কহে কলি অবিলাসে আরে বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আরে গোরা রূপে মধুর হাসি নয়নী হাসে রূপে মধুর হাসি গাসু ঘোষে ভাসে বলি এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো যে রূপর ভাষাই ছিল এইবার লীলা প্রকাশ হলো লীলা গলায় ছিল এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর হরি বল। জয় রাধে।
আজকে যারা কৃষ্ণ সেবায় দান করেছেন মা, তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন কৃষ্ণ সেবার জন্য। যে দিদি ভাইরা দান করেছেন, ভগবান অনাদি রাধি গোবিন্দ এই দান যেন তার খাতায় পরিপূর্ণ করে রাখে। দান করলে কি হয়? দান করলে আমাদের ভগবান রাধারানী আমাদের জন্য সেই অনেক বড় প্রেম সিন্ধু লুকিয়ে রেখেছে। কি প্রেম ধন লুকিয়ে রেখেছে। রাধারানী বলেছিল, প্রভু তোমার সেবায় যদি যারা দান করে, তোমার সেবায় যারা দান করছে, আমি তাদের জন্য একটা ধন রত্ন লুকিয়ে রেখেছি। কি প্রেম ধন লুকিয়ে রেখেছি, যাতে তোমার সেবায় তারা দেবে আর আমি তাদেরকে তোমাদের কৃষ্ণ প্রেম ধন দেব। তাই যারা কৃষ্ণ ধনিত হয়েছেন, যারা দান করেছেন, গোবিন্দের কাছে প্রার্থনা করি তারা যেন আমার কৃষ্ণ চরণ লাভ করে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা সাধন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা সাধন করব। ছোট করে রাধারানী জয়ধ্বনি বলে আমরা বৃন্দাবন লীলা সাধন করব। রাধে বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি। রাধে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই বাহু উত্তোলন করে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। চলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে হরিবল হরিবল। চলো যাই বৃন্দাবনে, চলো যাই সবাই করতালি দেব সবাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ললিতা বিশাখায়া দে ওহো হো 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 যত সুখী গো। ললিতা বিশাখায়াদি আহা ললিতা বিশাখায়া দে যত সখী গো। শ্রীদাম সুদাম
শাখা যত শাখাগণ যত শাখাগণ আহা রাধে রাধে বলে বুঝে বাহু আহা রাধে রাধে বলে বুঝে বাহু চল যাই বৃন্দাবনে চল যাই বৃন্দাবনে রাধে রাধে বলে চল যাই বৃন্দাবনে বলিয়ে রাধা রানী কি বলিয়ে রাধা রানী কি আজকের ভক্ত মন্ডলী কি কমিটি বৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বৃন্দাবনে সেই রূপ দর্শন করে শ্রীমতী রাধা রানী সখীদের সঙ্গে রূপের কথা বর্ণনা করিতেছিল। বৃন্দাবনে সাঁঝের বেলায় জল আনতে গিয়ে যে রূপ দর্শন করে এসেছে সেই রূপ দর্শন করতে বর্ণনা করছে সখীদের সঙ্গে। সখী জানিস আমি কি রূপ দেখিন মধুর মরতে রসা বোঝাবো তুলনা দেব দিয়ে তাহার তুলনা দিব আমি কি দিয়ে তুলনা দেব বলতে পারিস কি দিয়ে তুলনা দেব শোন শোনার কি হলো আর জেনে বেধুবার বদন সুন্দর ভুবন মোহন ফলা জিনু বিধুবন ভুবন সুন্দর নব জল ধর রসে ধর ধর মোহন রসে ঢল ঢল বসে আছে ওই রূপের এমন গুণ যেন ফাঁদে পেতে বসে আছে রসে ঢরো ঢরো কি শোন ওই অঙ্গের ভূষণ এবার কি হলো অঙ্গের ভূষণ রজত কাঞ্চন
আমার গোবিন্দ কেমন নববেশে কি করছে শোন। নব জল ধরো রসে ঢরো ঢরো, বরণ চিকন কালা, অঙ্গেরও ভূষণ রজত কাঞ্চন, মণিমুক্ত গলার মালা। কেমন করে কত সুন্দর সেই অনুরাগের কথা কি বলবো। আর কি শোন, তার ওই ভুরুগুলো কেমন, ওগো জোড়া ভুরু যেন কামের কাম, কেবা করিল নির্মাণ, কেবা করিল নির্মাণ। জোড়া ভুরু যেন কামের কামক, কেবা করিল নির্মাণ, কেবা করিল নির্মাণ। ও সে সজল নয়ন তেরিছে চাহনি, সজল নয়ন তেরিছে চাহনি। ও সে কি আসছে শোন, তার ওই নয়ন দুটো কেমন করে তাকাচ্ছে, সজল নয়নে তাকাচ্ছে, কেমন করে তেরিছে চাউনি করে তাকাচ্ছে, কেমন করে সজল নয়ন তেরিছে চাহনি। তার নয়ন তারা চাহনি। আরে সজল নয়ন তেরিছে চাহনি, বিষম কুসুম বাণ। শোন, কেমন করে সেজেছে। হঠাৎ সখী শনে রূপের কথা কইতেছিল বাসি, সখী শনে রূপের কথা কইতেছিল বসি। আরে হেন কালে বৃন্দাবনে বাল্য সবের বাসি, হাসি সখী শনে রূপের কথা বইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাস্ত স্বামীর বাসী। আউড়িয়া নিবিড় বন্ধ খসিল কবরী, ললিতারে জড়ায় ধরে বলে হরি হরি। যখন বাঁশি বেজেছে তখন আমার রায়ধনী সাজছে কেমন করে, ও রায় সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু। আহা রায় সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু। আহা কি করিতে কি না করে সব হইল ভুলু। আহা রূপুরের নুরু ঝুরু পড়ে গেল সারা, আছে রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি করিতে কি না করে সব হইল ভুল। পরেতে নুপুর বাদে জঙ্গে বাদে তার, পায়ে বাদে ফুলের মালা না করে বিচার। আর কি বলছে, করেতে নুপুর পরে জঙ্গে বাদে তার, কটিতে কিঙ্কিনি পরে কটে তাতে হাত। এমন করে সাজছে যখন উল্টা পাল্টা রাধারানী উল্টা পাল্টা করে সাজছে, তখন সখীরা এসে বলছে হায় হায় দেখ রাধারানী উল্টো পাল্টা করে সাজছে। তখন কি করলো, সব সখীরা মিলে সাজাচ্ছে। ললিতা উল্লাসে প্রাণী সুবর্ণে চিরনি আনি, ললিতা উল্লাস পানে সুবর্ণ চিরুনি আনে। মন সাধে আচরিল আরে মন সাজে আচরিল বিশাখা কবরী বান্ধে পরিমাণ হার ছন্দে, সারি সারি দিল নানা ভোর, সারি সারি দিল নানা ভোর। আরে চম্পক ললতা ধানি সুবর্ণে চিরনি আনি, চম্পক ললিতা ধ্বনি সুবর্ণে সিঁথি আনি। যতনে পরাইল সিঁথি মূলে, যতনে পরাল সিদ্ধি মূলে, যতনে সরল সিঁথি মূলে। আপনি সবাই আমার কি করেছে, রাধারানীকে সাজিয়েছে সুন্দর করে, সাজিয়ে করে এবার অভিসারে যাত্রা করলেন। সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা, নীল বসনে মুখ ঝাঁপিয়াছে